World's so bright, it's hard to breathe, but that's alright. Hush. হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আপনাদের মধ্যে আবারও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। যাদের মোবাইলে প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল হচ্ছে না, পেন্ডিংয়ে থাকে, কিন্তু ইনস্টল হচ্ছে না, পেন্ডিংয়েই পড়ে থাকে। ইনস্টল দেওয়ার পরেও যেরকম এই যে এরকম পেন্ডিংয়ে থাকে সারাক্ষণ, তাদের এই পেন্ডিংয়ের সমস্যাগুলো সমাধান করে দেবো আজকে ইনশাল্লাহ। যাদের মোবাইলে এরকম হচ্ছে, প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড দেওয়ার পরে এরকম পেন্ডিং হয়ে আছে, পেন্ডিংয়ে পড়ে থাকে, তাদের জন্য আজকের এই ভিডিওটি বানানো হয়েছে। তো এরকম সমস্যা হলে কিভাবে সমাধান করবেন, চলুন তাহলে দেখে আসি। প্রথমে প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোর থেকে যারা প্লে স্টোরের হোমে চলে আসবেন, তো হোমে চলে আসার পরে দেখবেন এই যে জায়গাটা, এইখানে একটা থ্রি ডট মেনু থাকবে। থ্রি ডটের মেনু থাকবে এই জায়গাটাতে। তো যাদের এই জায়গাটাতে থ্রি ডট মেনু নেই, তারা দেখবেন যে এরকম এই জায়গাতে এরকম ইমেলের যে প্রোফাইলটা, ইমেলের প্রোফাইলটাতে ক্লিক করবেন। আর যাদের থ্রি ডট মেনু আছে তারা থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। তো এখান থেকে ডিরেক্ট চলে যাবেন হচ্ছে সেটিংস থেকে চলে আসবেন পারফরমেন্সে। তো নেটওয়ার্ক পারফরমেন্স থেকে অ্যাপস ডাউনলোড পারফরমেন্স এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এই যে দেখুন ওভার ওয়াইফাই এনি, তো এখান থেকে দেওয়া হবে। এই থাকুক না কেন, ওভার এনি নেটওয়ার্কে দিয়ে তারপরে এই যে ডান অপশনে ক্লিক করবেন। এই যে ডান অপশনটা, তো ডান অপশনে ডান করে দিবেন। তারপর হচ্ছে অটো প্লে ভিডিও, এখান থেকে এই যে যেখানেই থাকুক না কেন ডন্ট অটো প্লেতে দিয়ে রাখবেন। আমার অলরেডি দেওয়া আছে, ডন্ট অটো প্লেতে দেওয়া আছে। তো অটোমেটিক আপডেটস, এটা ওভার এনি ডন্ট অটো, এই যে এখান থেকে নিচে চলে আসবেন একবারে, যেখানেই দেওয়া থাক ডন্ট অটো আপডেটস, এটা দিয়ে তারপরে হচ্ছে আবার ডান করে দিবেন। এর যে এখানে ডান অপশন আছে, ডান করে দিবেন। ডান করে দেওয়ার পরে ব্যাগে চলে যাবেন। আবার ব্যাগে চলে গিয়ে তা হচ্ছে নাকি পেন্ডিং এই পড়ে আছে, যদি পেন্ডিং এ পড়ে থাকে তাহলে হচ্ছে আবার আরেকটা কাজ করতে পারেন। এখান থেকে আবার ব্যাগে চলে যাবেন। ব্যাগে চলে যাওয়ার পরে হচ্ছে আবার এই ইয়ের অপশনে চলে যাবেন। এই যে এখান থেকে আবার হচ্ছে যে ইমেলের যে ছবিটা আছে, এই ছবির লোগোতে ক্লিক করবেন। ক্লিক করে এখানে চলে আসবেন। এখান থেকে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসে ক্লিক করবেন। ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসে ক্লিক করে তারপরে এই যে ডেটস অ্যাপস এখানে দেখবেন। এখানে দেওয়ার পরে যদি দেখেন যে পেন্ডিংয়ে আছে, কোনো ডাউনলোড হচ্ছে, কোনো আপডেট হচ্ছে, তাহলে এগুলোকে ক্যান্সেল করে দিবেন। এগুলোকে সব ক্যান্সেল করে দিবেন। আপডেটগুলোকে সব ক্যান্সেল করে দিয়ে তারপরে আবার ব্যাগে চলে যাবেন। ব্যাগে চলে গিয়ে তারপরে হচ্ছে ট্রাই করবেন আবার। ব্যাগে চলে এসে আবার ট্রাই করবেন। ট্রাই করলে দেখবেন হয়ে গেছে, পেন্ডিং এর সমস্যাটা সমাধান হয়ে গেছে দেখবেন। আর যদি কোনো কারণে দেখি আমরা একটু সমাধান হয়েছে কি না, যদি সমাধান হয়ে যায় তাহলে তো হয়ে গেছে, এই যে সমাধান হয়ে গেছে। আর যদি এরপরেও যদি কোনো কারণে এই প্রবলেমটা সমাধান না হয়, তাহলে এখান থেকে ব্যাগে চলে যাবেন ডিরেক্ট মোবাইলের সেটিংস অপশনে। মোবাইলের সেটিংস অপশন থেকে চলে যাবেন ডিরেক্ট অ্যাপ সেটিংসে। তো দেখবেন এক একজন, আমার এখানে অ্যাপ ম্যানেজমেন্ট লেখা আছে, এই যে অ্যাপ ম্যানেজমেন্টে যাবেন। অ্যাপস থেকে ডিরেক্ট অ্যাপ সেটিংসে চলে যাবেন। এই যে অ্যাপ চেক করার পরে এখান থেকে প্লে স্টোর খুঁজে বের করবেন। প্লে স্টোরটা খুঁজে বের করবেন এখান থেকে। এই যে প্লে স্টোর পাওয়া গেছে, প্লে স্টোরে চলে যাবেন ডিরেক্ট ক্লিক করে। প্লে স্টোরে চলে যাওয়ার পরে এই যে দেখুন প্লে স্টোরে স্টোর অ্যান্ড চেসেস, এই যে এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করে এইখানে দেখুন ক্লিয়ার, নিচে চলে আসবেন। এই যে নিচে ক্লিয়ার স্টোরেজ ক্লিক করে ক্লিয়ার স্টোর করে নেবেন। ক্লিয়ার স্টোর করার পরে তারপরে হচ্ছে এই যে ক্লিয়ার চেসেস করে নেবেন। এটাতে ক্লিক করার পরে ব্যাগে চলে যাবেন। ব্যাগে চলে যেয়ে একবার বেরিয়ে যাবেন। বেরিয়ে গিয়ে তারপরে আবার হচ্ছে চেক করবেন। আশা করছি চেক দিবেন আর এই সমস্যাটা আর কখনো হবে না। আর যদি আবারও হয় তাহলে এরকম ভাবেই ঠিক করে নেবেন মোবাইলটি। তো এই এই প্রসেসের মাধ্যমে এরকম কোনো সমস্যা হলে, যদি কোনো অ্যাপ পেন্ডিংয়ে পড়ে থাকে, ডাউনলোড না হয় বা ইনস্টল না হয়, তাহলে এই সেটিংসগুলো চেক করে নেবেন। তো এই সেটিংসগুলো বরাবর থাকলে, ঠিকঠাক মতো থাকলে এরকম প্রবলেম আর আপনার ফেস করতে হবে না। আর যদি কোনো কারণে এরকম প্রবলেম হয়ও, তারপরে হচ্ছে এই সেটিংসগুলো ঠিক করে নিলে আবার ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ।
তাহলে আবার সবগুলো প্রবলেম সলভ হয়ে যাবে। তো ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং লাইক কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।